বাচ্চারা যে এত পরিমাণে ঘুরতে পারে তা ওরে না দেখলে আমি বুঝতেই পারতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আমরা বাড়িতে আসি প্রায়। তো বাড়িতে আসার পরে এখানে যেহেতু আমাদের সব আত্মীয় স্বজন রয়েছে, তাই সবার বাড়িতেই আমাদের বেড়ানো হয়েছে। আমার ৩টা খালামণির বাসায় আমি বেড়াইছি। তো ছোট খালামণির বাসায় আমি একটু বেশিই থাকি। এইখানে একটু বেশি থাকার কারণও রয়েছে, কারণ সমবয়সী মানুষ থাকলে সবারই ভালো লাগে। তো এখানে আমার খালাতো বোন আমার বয়সী ছিল, যে কারণে ও আর আমি সবসময় অনেক বেশি মজা করতাম। তো আমার এই খালাতো বোনের মেয়েই হচ্ছে এখানে একজন আছে, আর একজন হচ্ছে মেজো মামার মেয়ে। তো আমি শুধু বসে বসে ওদের ঢং দেখতেছিলাম। ওরা দুইজন অনেকক্ষণ খেলা করতেছিল একজন আরেকজনের সাথে। আর ওদের দেখতে কিন্তু টুইন বেবির মতো লাগতেছিল। তবে কথা হচ্ছে ওরা বেশি দিনের ছোট বড় না, 7-8 দিনের হয়তো। আর ওদের হচ্ছে এবারে আমি প্রথম বাড়িতে যেয়ে দেখলাম। এর আগে হচ্ছে আমি ঢাকাতে ছিলাম, এই কারণে ওদের সাথে দেখা হয় নাই আমার। তো প্রথম ওরা আমাকে একজনও চিনে নাই, পরে আস্তে আস্তে আমার কোলে আসছে এবং আমি যখন ফোন দেই ওদের কাছে তখনই হচ্ছে আমাকে চিনতে পারছে। ফোন কাছে নিলে ও সবার কোলেই যাবে। এটা হচ্ছে আমার কাজিনের মেয়ে। তো ও হচ্ছে একটু ফোন পাগল বেশি, আর ইনি হচ্ছে ফোন অত একটা পছন্দ করে না, তবে দিলে যে দেখে না তাও না, ফোনের দিকেই হা করে তাকায়া থাকবে ফোন সামনে নিলে। তো আমার মামি হচ্ছে সামিয়াকে নিয়ে চলে গেছিল, আর আমি হচ্ছে এই বাসায় বেড়াইতেছিলাম, যে কারণে আমরা একটু বিকেলে ঘুরতে বের হয়েছিলাম। তো ঘুরতে বেরিয়েছি, পর দেখলাম ও এত বেশি খুশি, ও কিন্তু যখন ওকে কোলে নিয়ে দরজার সামনে যাওয়া হয় ও প্রচুর পরিমাণে খুশি হয়। তো এটার একটা ভিডিও আমার কাছে আছে, আমি পরবর্তীতে ছাড়বো এই ভিডিওটা। আর এখানে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে লেক পার। তো এখানে সবাই অনেক আড্ডা দেয় বিকেল বেলায়, শুধু বিকেলে না, এখানে সব সময় অনেক মানুষ থাকে, রাতে তো আরো বেশি মানুষ হয়। আর এই দেখেন ও ফোন দেখে কিরকম করতেছে, ও হচ্ছে পুরাই ফোনের পাগল। আর বাহিরে ঘুরতে গেলে তো কোনো কথাই নাই, ও বাহিরে ঘুরতে গেলে পুরাই চুপ থাকবে, কারোর সাথেই কোনো কথা বলে না, পুরাই একদম খুশিতে থাকে। তো এটা হচ্ছে বাসার একদম কাছেই, ওই পার হচ্ছে এই বন্যাদের বাসা, আমার কাজিনদের বাসা, আর এই পারে হচ্ছে লেক পার আর কি। তো ওদের বাসাটাই হচ্ছে লেক পারের সাথে, তাই এখানে ঘুরতে এসেছিলাম আমরা। আর এখানে হচ্ছে তখন বিজয় মেলা ছিল, যে কারণে প্রচুর পরিমাণে দোকান উঠেছে এখানে। আর এখানে খালামণি হচ্ছে আমাদের নিতে এসেছিল এখানে, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল, এই কারণে খালামণি আমাদের নিতে এসেছে। আর খালামণির কোলে তখন নওমি ছিল। তো নওমি ঘুম এসে পড়েছে এই টাইমে, ও হচ্ছে সন্ধ্যার পর পর একটু ঘুমিয়ে পড়ে আর কি। তো আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ থেকে তখন হচ্ছে আবার ক্ষুধা লাগছিল, এই কারণে একটা দোকানে বসলাম। তো এখানে হচ্ছে স্যান্ডউইচ নেওয়ার জন্য বসেছিলাম। তো স্যান্ডউইচ দিয়েছিল, তবে আমরা এখানে বসে খাই নাই, আমরা এটা পার্সেল নিয়ে গিয়েছিলাম, কারণ নওমির প্রচুর পরিমাণে ঘুম আসতেছিল, আর ও ঘুমের টাইমে অনেক বিরক্ত করে। তো পরে হচ্ছে কি করব, এগুলো পার্সেল নিয়ে আমরা বাসায় চলে যাই। তো ও বাসায় যেতে যেতে কিন্তু রাস্তায় ঘুমিয়ে পড়ে। আসলে ছোট মানুষ তো অনেকক্ষণ আগেই বেরিয়েছিল আমাদের সাথে, তো এখন তো ঘুম আসবেই স্বাভাবিক, ক্লান্ত হয়ে গিয়েছে হয়তো ঘুরতে ঘুরতে। তো আমরা এই কারণে এখন বাসায় চলে এসেছি সবাই। তো নওমি তো রাস্তায় পুরো আরামে ঘুমাচ্ছে একদম। এখন খালামণির কোলেই ছিল, খালামণি যাওয়ার পর থেকে খালামণির কোলেই ছিল ও। ও আবার খালামণিকে অনেক বেশি পছন্দ করে। তো এভাবেই বাড়িতে আসার পরে সারা দিনই অনেক আনন্দ করলাম, এবং নানু বাড়িতে বেড়াতে গেলে আসলে খালামণিদের বাসায় বেড়াইতে বেড়াইতে খুবই মজার ভাবে দিনটা কেটে যায় আর কি। আগে আসলে তো শুধু কাজিনের সাথেই মজা করতাম, আর এখন তো নওমির সাথেও মজা করতে পারি। তো নওমি আবার বেশিক্ষণ ঘুমায় না, ওর হচ্ছে একটু ঘুম কম আগে থেকেই, তো এই কারণে বেশিক্ষণ ঘুমায় না। তো আমরা এই সুযোগে একটু খাওয়া দাওয়া করে নিলাম, আর আলামিন হচ্ছে আমাদের রেখেই খাওয়া শুরু করে দিয়েছিল। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।